হ্যাঁ, উনি এই যে বলছেন যে 8% করে, আপনি বলুন তো, যদি বছরের প্রথমে 8% করে ডিএ উনি দিয়ে থাকেন, তাহলে 1 জানুয়ারি 2020 থেকে 1 জানুয়ারি 2025 পর্যন্ত আপনি হিসেব করুন, তাহলে দেখবেন 6 কিস্তি ডিএ হচ্ছে। তাহলে 6 8 48, তার মানে উনি যদি বছরে 8% করে ডিএ বছরের প্রথমে দিয়ে থাকতেন, তাহলে আমাদের 48% ডিএ হওয়ার কথা। আর যদি বছরের শেষে দিয়ে থাকতেন, তাহলে আমাদের 40% ডিএ হওয়ার কথা। তা আমরা এখন ডিএ পাচ্ছি 18%। তাহলে উনি বছরে 8% করে ডিএ দিচ্ছেন কোথা থেকে? একজন মুখ্যমন্ত্রী জলজ্যান্ত মিথ্যে কথা বলছেন, যে মিথ্যেটা মানে যে কোনো একটা সাধারণ মানুষ সে ধরে ফেলবে। এর থেকে লজ্জার কিছু নেই। উনি বলছেন পে কমিশন, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তারা পে কমিশন বসায়, এবং সেই পে কমিশন একদম নির্দিষ্ট তাদের যেদিন থেকে প্রাপ্য হয় সেদিন থেকে তারা দেয়। এই যে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন যে বসছে, তাদের প্রাপ্যটা কিন্তু 1/1/2026 থেকে, এবং কেন্দ্র এবং অন্য বেশিরভাগ রাজ্যে, ত্রিপুরা পশ্চিমবাংলার মতো দু একটা রাজ্য বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্য সরকার তার কর্মচারীদের ওই 1/1/2026 থেকে তাদের কিন্তু রায় কার্যকর করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে ষষ্ঠ বেতন কমিশন, রায় কার্যকর হওয়ার কথা ছিল কবে? উনি দিয়েছেন কবে? 4 বছরের যে ষষ্ঠ বেতন কমিশনের বর্ধিত বেতনের যে অংশ সুপারিশ অনুসারে, তার 4 বছরের টাকাটা উনি মেরে দিয়েছেন, স্রেফ চুরি করে নিয়েছেন। এবং ষষ্ঠ বেতন কমিশন যেটা উনি বসিয়েছেন, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার, সব কেন্দ্রীয় সরকার, বেতন কমিশনের রিপোর্ট বেরোলে বেতন কমিশনটা হচ্ছে কর্মচারী সংগঠনগুলোকে 2 কপি করে দিয়ে দেন, তারপরে আরও প্রয়োজন হলে তারা কপি পায়। এবং পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে 5টা পে কমিশন হয়েছে, এবং তার প্রত্যেকটার কপি আমাদের দেওয়া হয়েছে। একটা পে কমিটি হয়েছে, তার কপি আমাদের দেওয়া হয়েছে। উনি এই 6th পে কমিশন করলেন, তার কপিটা দিলেন না। সেটাও কলকাতা হাইকোর্টে মামলা হলো, এবং সেখানে কলকাতা হাইকোর্ট তার 2 গালে 2টো থাপ্পড় মারলেন, মেরে বললেন যে পে কমিশনের রিপোর্ট প্রকাশ করুন, এদের দিন। তখন তিনি প্রকাশ করলেন, এবং তার এই তৈরি করা পে কমিশন এই প্রথম সারা ভারতবর্ষে তারা বলল যে ডিএটা হচ্ছে কর্মচারীদের অধিকার নয়, এটা সরকার যেরকম মনে করবে দেবে। এর থেকে লজ্জার, এর থেকে মানে ধিক্কার জানানোর আর কিছু নেই। সেই পে কমিশনের গর্ব করছেন উনি, এবং উনি ওনার আমলে একমাত্র স্বাধীনতার পরে এই প্রথম এই রোপাতে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2020, তাতে উনি ডিএর সংস্থানটাই রাখলেন না। উনি পে কমিশনের কথা বলছেন। ওনার তো লজ্জা হওয়া উচিত। লজ্জা বিষয়টা বোধহয় ওনার নেই, যার ফলে উনি এই ধরনের কথাবার্তা বলেন।